স্টুডেন্টস, আজ তোমাদের এই জৈব রসায়নের উপরে দ্বিতীয় ক্লাস শুরু করব। আশা করি প্রথম ক্লাসে যেগুলো পড়িয়েছি সেগুলো তোমরা পড়েছো। আজকে শুরু করব তোমার ইউপ্যাক নমেনক্লেচার অফ সিম্পল অর্গানিক কম্পাউন্ড, মানে কিছু সরল জৈব যৌগের ইউপ্যাক নামকরণ, হোমোলোগাস সিরিজ সমগণীয় শ্রেণী এবং আইসোমেরিজম ইন অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগের সমাবয়বতা। তোমাদের ক্লাস 10-এ ইউপ্যাক নামকরণ খুব ডিটেলসে নেই, মাত্র কয়েকটি সরল জৈব যৌগের ইউপ্যাক নামকরণ আছে। প্রথমেই বলি ইউপ্যাক এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর and applied chemistry. International Union of pure P and applied chemistry, অর্থাৎ বিশুদ্ধ এবং ফলিত রসায়নের আন্তর্জাতিক সংগঠন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এখন এই জৈব যৌগগুলোর ইউপ্যাক নামকরণের প্রয়োজন হলো কেন? না, তোমাদের প্রথম ক্লাসেই বলেছি যে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা যেহেতু অসংখ্য, মানে এই পর্যন্ত প্রায় 63 লক্ষেরও বেশি জৈব যৌগ আবিষ্কার হয়ে গেছে। সুতরাং প্রথমের দিকে জৈব যৌগগুলোকে তাদের উৎস অনুসারে এবং ধর্ম অনুসারে নামকরণ করা হতো এবং বিভিন্ন দেশে একই যৌগের বিভিন্ন নাম দেওয়া হতো। সাধারণভাবেই ছাত্রছাত্রীদের, শিক্ষকদের এবং যারা রিসার্চ স্কলার তাদের ক্ষেত্রে তারা প্রত্যেকেই অসুবিধার সম্মুখীন হচ্ছে। সেই কারণে একটা আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মানে বিশুদ্ধ এবং ফলিত রসায়নের একটি আন্তর্জাতিক সংস্থা গঠিত হলো, যাতে প্রায় সমস্ত দেশ, মানে অনেক দেশের রসায়নবিদরা এবং সায়েন্টিস্টরা এখানে অংশগ্রহণ বা এখানে মেম্বার আছেন। মানে এই ইউপ্যাক থেকে জৈব যৌগগুলোর নামকরণের একটা সহজ সরল পদ্ধতি আবিষ্কার করা। এই পদ্ধতিতে সমস্ত জৈব যৌগের ইউপ্যাক নাম তাহলে একটা নির্দিষ্ট নিয়মে হবে এবং একটা যৌগের একটাই নাম হবে। তো ইউপ্যাক নামকরণের, জৈব যৌগের এই ইউপ্যাক নামকরণের 3টে অংশ রয়েছে। এই পদ্ধতি অনুযায়ী জৈব যৌগের নামকরণ 3টি অংশ নিয়ে গঠিত। ফার্স্ট, মানে এই পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ 3টি অংশ নিয়ে গঠিত। এক, শব্দমূল ওয়ার্ড রুট। 2, প্রত্যয় অর্থাৎ সাফিক্স এবং 3, উপসর্গ প্রেফিক্স। তাহলে ওয়ার্ড রুট,
সাফিক্স এবং প্রিফিক্স। এখন শব্দমূল। শব্দমূল বলতে কি না, প্রদত্ত জৈব যৌগটিতে যতগুলো কার্বন পরমাণু থাকবে, প্রথমে কার্বন পরমাণুর উপর 1, 2, 3 ইত্যাদি নাম্বার বসিয়ে একটি দীর্ঘতম শৃঙ্খল গঠন করতে হবে। এটা হচ্ছে শব্দমূল। শব্দমূল মানে কার্বন পরমাণুর সংখ্যা। শব্দমূল বলতে তাহলে কার্বন পরমাণুর সংখ্যা বলে। জৈব যৌগে প্রদত্ত জৈব যৌগে, প্রদত্ত দরকার নেই, আমরা তো জৈব যৌগ, প্রদত্ত জৈব যৌগে কার্বন পরমাণুর সংখ্যা 1, 2, 3, 4, 5, এই তোমরা 5 পর্যন্ত বললেই তোমাদের হবে কার্বন পরমাণুর সংখ্যা বলতে। যেমন কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে আমরা আগের ক্লাসে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন, অ্যালকাইন যৌগে কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে, কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে, সংখ্যা অনুসারে নিম্নরূপ নামকরণ করা। নিম্নরূপ নামকরণ মানে কার্বন পরমাণু 1 হলে যেমন কার্বন পরমাণুর সংখ্যা, কার্বন, কার্বনের সংখ্যা আর নাম। যদি 1 হয় আমরা নাম দেব মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, কার্বন পরমাণুর সংখ্যা 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন, 5 হলে পেন। এইভাবে আমরা নামকরণ করি। তাহলে কার্বন পরমাণুর সংখ্যা এবং নাম। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন কি আগের ক্লাসে বলেছি, ফার্স্ট ক্লাসে। তাহলে অ্যালকেন তোমরা এই সেকেন্ড ক্লাস ফলো করার আগে কিন্তু ফার্স্ট লেকচার, আমার ফার্স্ট ক্লাসটা ফলো করতে হবে। মানে প্রথমেই বলেছি যে জৈব যৌগের, জৈব যৌগ হচ্ছে খুবই সহজ, তবে পড়াশোনার একটা ধারাবাহিকতা দরকার। প্রত্যেকটি ক্লাস যদি ভালোভাবে ফলো করো তাহলে জৈব যৌগ খুবই সহজ লাগে। যেমন অ্যালকেন, অ্যালকেন কি বলেছি, অ্যালকেন হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকিন মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দুটো ভাগ, অ্যালকিন এবং অ্যালকাইন। যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে অন্তত 2টি কার্বন পরমাণু সিসি ডবল বন্ড দ্বারা যুক্ত থাকে তাদেরকে অ্যালকিন বলে, এবং সিসি ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকলে তাদেরকে বলা হয় অ্যালকাইন। তাহলে এই যে ফার্স্ট আমাদের শুরু করেছি কি ইউপ্যাক নমেনক্লেচার অফ সিম্পল অর্গানিক কম্পাউন্ড, এটা আমাদের চলছে। তাহলে 1 নম্বর আমাদের শব্দমূলটা হলো, শব্দমূল হলো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন।
এটা বলা যাক এ এর এক, বি বি টু। কেন বি টু বললাম না, এখানে তোমাদের কয়েকটি সরল জৈব যৌগের ইউপ্যাক নামকরণ রয়েছে এবং কার্যকরী মূলকযুক্ত কিছু যৌগ, যেমন ধরো তোমাদের আছে অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, কিটোন আছে এবং কার্বক্সিলিক অ্যাসিড। এই 4 রকমের জৈব যৌগ তোমাদের রয়েছে। তাহলে এখন আমরা ভাগ করে দিলাম, এই যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের ক্ষেত্রে শব্দগুলোর নাম এরকম হবে। এবং যদি অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড যৌগে, কার্বক্সিলিক অ্যাসিড যৌগে। এখন এই যৌগগুলো যদি সম্পৃক্ত হয়, তাহলে অ্যালকোহল আমরা যদি প্রথমে বলে দিই সম্পৃক্ত, তাহলে আরো ভালো হয়। সম্পৃক্ত, সম্পৃক্ত কথার অর্থ আমি আগে বলেছি যে জৈব যৌগে যদি কার্বন পরমাণুগুলি সিসি এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের সম্পৃক্ত, মানে সম্পৃক্ত অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড যৌগে শব্দমূলের নাম, মানে কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে নামগুলো কিন্তু চেঞ্জ হবে। এখানে কিন্তু কার্বন পরমাণুর সংখ্যা, এই যে কার্বন পরমাণুর সংখ্যা এবং নাম আমরা 5 পর্যন্ত করেছি, 5 পর্যন্তই করব। 1 হলে এখানে হয়ে যাবে মিথান, 2 এর জন্য ইথান, 3 এর জন্য প্রোপান, 4 এর জন্য বিউটান, কার্বন পরমাণুর সংখ্যা নাম। চার হলে বিউটান, 5 হলে পেন্টান। তাহলে মিথান, ইথান, প্রোপান, বিউটান, পেন্টান। আগে নিয়মাবলীগুলো দেখে নাও, তারপরে আমরা নামকরণ প্র্যাকটিস করব। তাহলে এ এবং বি, এরপর আসছে সি। সি এর পয়েন্টে চলে আসছে যে প্রত্যয়। প্রত্যয়, প্রত্যয়ের আবার দুটো ভাগ, প্রত্যয়ের আবার দুটো ভাগ রয়েছে। কি কি না, প্রধান প্রত্যয় আর অপ্রধান প্রত্যয়। এখন আসছে প্রত্যয়, এর আবার দুটো ভাগ, এক হচ্ছে প্রধান প্রত্যয় আর 2 অপ্রধান প্রত্যয়। এখন প্রধান প্রত্যয় কোনগুলো আমাদের? প্রধান প্রত্যয় বলতে এন, ইন, আইন, এগুলোকে বলা হচ্ছে প্রধান প্রত্যয়। আর অপ্রধান প্রত্যয় হচ্ছে কার্যকরী মূলক। দেখো প্রধান প্রত্যয়, এক প্রধান প্রত্যয়, প্রধান প্রত্যয় মানে যৌগটি যদি অ্যালকেন হয়, অ্যালকেন হলে আমরা শেষে বসাবো। প্রধান প্রত্যয় মানে এটা সবসময় শেষে বসবে। তাহলে অ্যালকেন হলে, যৌগটি যদি অ্যালকেন হয় তাহলে শেষে বসবে এন প্রধান প্রত্যয় হিসাবে। এটা হচ্ছে প্রধান প্রত্যয়।
যদি অ্যালকিন হয় তাহলে বসবে ইন, অ্যালকাইন হলে বসবে আইন। তার এই যে প্রধান তথ্যই তিন রকমের হলো। অ্যালকেনের জন্য এন, অ্যালকিন হলে ইন, অ্যালকাইনের জন্য বসবে আইন। 82 অপ্রধান তথ্য। অপ্রধান তথ্য, অপ্রধান তথ্যের জন্য, অপ্রধান তথ্য হচ্ছে যে কিছু কার্যকরী মূলক যেগুলো তোমাদের আছে চারটে বললাম, তাদের ক্ষেত্রে কি হবে দেখা যাক। অপ্রধান তথ্য, এর দ্বারা জৈব যৌগে কার্যকরী মূলকের উপস্থিতি বোঝায়। অপ্রধান তথ্য মানে জৈব যৌগে এদের দ্বারা কার্যকরী মূলক, আগের ক্লাসে আমরা পড়িয়েছি কার্যকরী মূলক, মূলকের নাম বোঝায়। কার্যকরী, এদের দ্বারা কার্যকরী মূলকের নাম বোঝায়। এবারে কার্যকরী মূলকগুলো দেখো, তোমাদের কার্যকরী মূলকগুলো OH, CHO, CO এবং COOH, এই চার ধরনের কার্যকরী মূলক। কার্যকরী মূলকের নাম সংকেত, এই যে কার্যকরী টেবিল করে দেওয়া হচ্ছে। কার্যকরী মূলকের নাম, এটা যদি একটাই ভাগ করি কার্যকরী মূলক, তার দুটো ভাগ করে দিই। কার্যকরী মূলক নাম এবং সংকেত, এই নামটা হচ্ছে কার্যকরী মূলকের নাম, আর এটা হচ্ছে ইউপের নাম। ইউপের নাম OH, কার্যকরী মূলকের সংকেত OH, নাম কি হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল নাম হবে, ইউপ্যাক নাম হবে অল অফ। অ্যালডিহাইড, অ্যালডিহাইড সংকেত CH, নাম হলো L। কিটো সংকেত CO, কার্যকরী গ্রুপের ইউপের নাম হচ্ছে O। কার্বক্সিলিক অ্যাসিড মানে কার্যকরী গ্রুপটির নাম কার্বক্সিল। কার্বক্সিল সংকেত COOH এবং নাম হচ্ছে ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওইক এবং অ্যাসিড আলাদা আলাদা হবে, ওইক অ্যাসিড। তাহলে আমাদের দেখো প্রত্যয়টা বোঝানো হয়ে গেল। আর একটা জিনিস আছে, এবারে 3 নম্বরে আসছে উপসর্গ। তাহলে A B C আমাদের হলো, এরপরে D তে আসবো। B এখন দেখো আসছে B উপসর্গ, প্রেফিক্স। উপসর্গ বলতে এর আবার দুটো ভাগ আছে, প্রধান উপসর্গ এবং অপ্রধান উপসর্গ। প্রধান উপসর্গ তোমাদের নেই, তোমাদের শুধু পড়তে হবে। এরও আবার দুটো ভাগ, প্রধান উপসর্গ যেটা তোমাদের নেই, লাগবে না, তোমাদের শুধু অপ্রধান উপসর্গ কিছু লাগবে। অপ্রধান উপসর্গ এবং এদের নাম সবসময় শব্দমূলের পূর্বে বসে। এই অপ্রধান উপসর্গগুলোর নাম
এদের নাম সর্বদা শব্দমূলের পূর্বে বসে। এদের নাম হচ্ছে সর্বদা শব্দমূলের পূর্বে বসে। এখন এদের যেমন হ্যালোজেন গুলো FCl, Bri, ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, মিথাইল অ্যালকিল মূলকগুলো মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল ইত্যাদি, এই কয়েকটা তোমাদের আছে। যেমন অপ্রধান উপসর্গ FCl, Bri, ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, CH3 কিছু অ্যালকিল মূলক আছে মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল ইত্যাদি। আর লাগবে না, তাহলে এটা মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল। এই যে যেগুলো দেখতে পাচ্ছ ড্যাশ, মানে এগুলো হচ্ছে একটু যোজ্যতা খালি আছে, এগুলো FCl প্রত্যেকের যোজ্যতা এক, তাই একটা করে ড্যাশ দিতে হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের তোমার কি প্রতিস্থাপক প্রুফ এবং অপ্রধান উপসর্গ হিসেবে নাম হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে প্রতিস্থাপক এবং এগুলো ইউপেক। এগুলো হচ্ছে প্রতিস্থাপক আর এগুলো হলো ইউপেক। তাহলে আমাদের জৈব যৌগের ইউপেক নামকরণের যে তিনটে অংশ, এই তিনটে অংশ বুঝিয়ে দিলাম। এখন জৈব যৌগগুলোর নাম প্র্যাকটিস করা যেতে পারে কিছু কিছু যৌগের। এখন শুরু করবে কিভাবে, জৈব যৌগগুলোর নামকরণ কিভাবে শুরু করবে সেটা আবার প্রথমে জানা দরকার। না, প্রথমেই প্রদত্ত জৈব যৌগটির প্রথমেই কার্বন পরমাণুর উপর 1, 2, 3, 4, 5 ইত্যাদি নাম্বার বসিয়ে দীর্ঘতম কার্বন শৃঙ্খল গঠন করবে। এটি হবে প্রথম কাজ। নামকরণ করব কিভাবে, নামকরণের এবারে যে নামকরণে আসছে, প্রথমেই আমরা কি করব, কার্বন পরমাণুর উপর প্রথম কাজ হচ্ছে কার্বন পরমাণুর উপর 1, 2, 3, 4, 5 ইত্যাদি নাম্বার বসিয়ে দীর্ঘতম শৃঙ্খল গঠন করে। নাম্বার বসিয়ে দীর্ঘতম কার্বন শৃঙ্খল গঠন করতে হবে। এটি হচ্ছে আমাদের প্রথম, দীর্ঘতম কার্বন শৃঙ্খল গঠন করতে হবে। দীর্ঘতম কার্বন শৃঙ্খল গঠন করার পর এরপর জৈব যৌগের শ্রেণী নির্বাচন করো। কোন সমগণীয় শ্রেণীর যৌগ, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। আগে শ্রেণী নির্বাচন করতে হবে। অতঃপর সমগণীয় শ্রেণী, আমরা একটু পরেই আসছি সমগণীয় শ্রেণী। এগুলো হচ্ছে এক একটি সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণী নির্বাচন করতে হবে।
সমগণীয় শ্রেণী নির্বাচন। তাহলে প্রথমেই আসছে কার্বন শৃঙ্খল গঠন, এটা পূর্ণ বাক্যে ভাষা লেখা দরকার নেই, গঠন। অতঃপর সমগণীয় শ্রেণী নির্বাচন, এটাকে বরং বলে দিতে পারি নামকরণের নিয়মাবলী। নামকরণের নিয়মাবলী, নিয়মাবলী। তাহলে সমগণীয় শ্রেণী নির্বাচন হয়ে গেল। নির্বাচন হয়ে যাওয়ার পর ওই যে জৈব যৌগের নামকরণে যে তিনটি অংশ বললাম, শব্দমূল, এরপর প্রত্যেক শ্রেণী অনুযায়ী অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে শব্দমূলের নাম একরকম, আর যৌগটি যদি অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড হয় তাহলে শব্দমূলের নাম আরেক রকম। ওই যে এ বি সি ডি এই যে রুলগুলো আমরা লিখলাম, তাহলে ওই টেবিল আকারে এইগুলো অ্যাপ্লাই করতে হবে। শব্দমূল বসিয়ে শব্দমূলের নাম বসিয়ে দাও। তারপর কি বসাবো, যদি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন হয় তাহলে আমরা বসাবো প্রধান প্রত্যয়, এবং তারপর বসাবো অপ্রধান প্রত্যয়, আর প্রথমেই কিন্তু বসাবো উপসর্গ। তাহলে আমাদের নামকরণটা কি হবে, জৈব যৌগটির ইউপ্যাক নাম এই ফরম্যাটে হবে, ইউপ্যাক নাম হবে এই ফরম্যাটে। কি যদি উপসর্গ থাকে তাহলে আমাদের বসবে এই অপ্রধান উপসর্গ, অপ্রধান উপসর্গ, এটি প্রথমে বসবে। তারপরে বসবে কি শব্দমূল, উপসর্গ, শব্দমূল, তারপর প্রধান প্রত্যয়, শেষে অপ্রধান। এটি হচ্ছে জৈব যৌগের ইউপ্যাক নামের ফরম্যাট। অপ্রধান উপসর্গ প্লাস শব্দমূল প্লাস প্রধান প্রত্যয় প্লাস অপ্রধান। এখন আমরা নামকরণ করে ফেলতে পারি। তোমাদের এই প্রত্যেকটা শ্রেণীর দু তিনটে করে যৌগ করলে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যেমন প্রথমেই আমি শুরু করি অ্যালকেন, উদাহরণ এবারে চলে যাচ্ছি উদাহরণ। এক নম্বর আছে অ্যালকেন, অ্যালকেনের নাম। অ্যালকেন তো আমরা শনাক্ত করব কি করে বলে দিয়েছি, তাই তো? যেমন উদাহরণ আছে যে আচ্ছা এটাকে এর দাগ দিয়ে, ঠিক আছে, এ অ্যালকেন। তার উদাহরণ এই যে CH3 CH2 CH2 CH3। তাহলে দেখো এই যৌগটার ইউপ্যাক নাম কি হবে না, আমরা প্রথমেই বলেছি কি কার্বন পরমাণুর উপর 1 2 3 4 এইভাবে নাম্বারিং করে দিলাম। তাহলে দীর্ঘতম কার্বন শৃঙ্খল দেখছি 4টে কার্বন। তাহলে প্রথমে আমাদের এখানে কোনো উপসর্গ নেই, এই যে অপ্রধান উপসর্গ নেই, তাহলে প্রথমেই শব্দমূলের নাম বসবে। শব্দমূলের নাম কি, 4-এর জন্য বিউট। আর প্রধান প্রত্যয় যেহেতু যৌগটি অ্যালকেন শ্রেণী তাহলে নাম হবে এন। তাহলে এখানে শব্দমূল ব্যবহার হচ্ছে আর প্রধান প্রত্যয়, মানে যৌগটির নাম হচ্ছে বিউট প্লাস এন, মানে একসঙ্গে লিখলে আমাদের 2 দেখো CH3 CH3 CH2 CH3। দেখো এখানে যদি আমরা নাম্বারিং করি এই যে 1 2 3
ও। তাহলে কার্বন শৃঙ্খলে দেখছি দীর্ঘতম কার্বন শৃঙ্খলে 4টে কার্বন, কিন্তু যদি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 এদিক থেকে করলেও 4, কিন্তু নাম্বারিংটা এই বাম দিক থেকে শুরু করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের শাখাযুক্ত অ্যালকেন। এই যে কার্বন পরমাণুর উপর নাম্বার করলো না, তার মানে এইটি হচ্ছে শাখা, আগের দিন আমরা বলেছি। এখন এইটি হলো শাখা বা প্রতিস্থাপক, এটি হচ্ছে প্রতিস্থাপক। প্রতিস্থাপক মানে কি, এটি হচ্ছে উপসর্গ। এই যে আমাদের অপ্রধান প্রত্যয়, সরি অপ্রধান প্রত্যয় না, এটা ভুল বলেছি আমরা, না ঠিকই আছে, অপ্রধান প্রত্যয় না, এটা উপসর্গের মধ্যে পড়বে। অপ্রধান প্রত্যয় এখন আমাদের আসেনি, আসবো আমরা। এটাই যে অপ্রধান উপসর্গের মধ্যে পড়বে, ঠিক আছে। এই যে প্রতিস্থাপক, অপ্রধান উপসর্গ বলতে প্রতিস্থাপকের নামকে বোঝায়। CH3 এর নাম হচ্ছে মিথাইল, এবং এই মিথাইল গ্রুপটি যত নম্বর কার্বনে যুক্ত আছে সেই কার্বন পরমাণুর সংখ্যা উল্লেখ করতে হবে। 2 মিথাইল দিয়ে হাইফেন দিতে হবে, 2 মিথাইল, 2 মিথাইল। সব সময় দেখতে পাবা মানে এই যে কথাই লেখো, মিথাইল সংখ্যায় লেখো, কথাই লেখো, পড়েছো না, সংখ্যায় লেখো কথাই লেখো, তার মাঝখানে সংখ্যার পরে কথা, কথার পরে যদি আবার সংখ্যা আসে সব সময় হাইফেন দিয়ে সেপারেট করতে হবে। আর একাধিক সংখ্যা যদি বারবার আসে তাহলে কি হবে, কমা ব্যবহার করতে হবে। তাহলে এটা 2 মিথাইল। এরপরে আমাদের এটা কি যৌগটা অ্যালকেন শ্রেণী, তাই কার্বন পরমাণুর সংখ্যা যদি বিয়োগ এবং শেষে প্রধান প্রত্যয় হয়ে যাবে N, তাহলে 2 মিথাইল বিউটেন। এইখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই মিথাইল আর বিউটেনের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, মিথাইল আর বিউটেনের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। 2 মিথাইল বিউটেন। 3, ধরো যদি এরকম যৌগ হয়, অ্যালকেন তো হলো, অ্যালকেনের নাম এটা হলো যে CH3 C CH3 CH3 CH3, এরকম নাম। তাহলে এখানে দেখো নাম্বারিং করলে যে 1 2 3 1 2 3, যেদিক থেকে ইচ্ছা আমরা নাম্বারিংটা করতে পারি 1 2 3। এখন 2 এ দেখছি কি দুটো মিথাইল আছে, তাই আমরা বলবো 2 2 ডাইমিথাইল, 2 2 ডাইমিথাইল। ওই যে সংখ্যা একাধিকবার এর কমা ব্যবহার করতে হবে 2 2, এবং এখানে মিথাইল যদি দুবার আছে তাহলে এই ক্ষেত্রে এই উপসর্গগুলো ব্যবহার করব, ডাই 3 থাকবে, ট্রাই ইত্যাদি। তাহলে 2 2 ডাইমিথাইল। এরপরে আমাদের 1 2 3 প্রোপ যুক্ত N মানে প্রোপেন। তাহলে এইভাবে অ্যালকেনের নামগুলো হলো প্র্যাকটিস করতে পারবে, এই অ্যালকেনের নাম। এখন আসছে অ্যালকিনের নাম। অ্যালকিন, বি অ্যালকিনের নাম, অ্যালকিন। অ্যালকিন মানে আমরা বলেছি সিসি দ্বিবন্ধন থাকবে, যেমন 1 CH2 ডবল বন্ড CH2, এর নাম তাহলে কি হবে 1 2, 2 এর জন্য কি ইথ। আর যেহেতু এতে অ্যালকিন শ্রেণীর যৌগ, তাহলে প্রধান প্রত্যয় হিসাবে বসবে কি, এখানে উপসর্গ নেই, এটা বাদ যাবে, শব্দমূল প্লাস প্রধান প্রত্যয়, মানে ইথ যুক্ত ইথ, ইথিন। 2 CH3 CH ডাবল বন্ড CH, তাহলে এর নাম কি হবে 1 2 3, 1 2 3। এখানে যেহেতু দ্বিবন্ধন, দ্বিবন্ধন যেদিক থেকে স্টার্ট হচ্ছে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3, তাহলে কি হলো প্রোপ ইন প্রোপিন। 3 CH3 CH2 CH ডবল বন্ড CH। দেখো এখানে আমাদের করতে হবে বিউট, এই যে নাম্বারিং 1 2
নাম্বারিং কিন্তু এদিক থেকেই করতে হবে, এদিক থেকে করলে হবে না। 1 2 3 4, তাহলে বিউট 1 ইন। এই যে বললাম কথার পরে সংখ্যা, সংখ্যার পরে কথা, মাঝে হাইফেন দিতে হবে আমাদের, বিউট 1 ইন। এখানে দেখো 1 টা আমরা লিখলাম না, স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে এখানে 1 লিখলাম, এখানে কেন লিখলাম, বা এখানে কেন ইট 1 ইন লিখলাম না। তাই এখানে আর কোনো বিকল্প নেই। এখানেও যদি ডবল বন্ডটা এদিকে না থেকে এদিকে থাকতো তাহলে নাম্বারিংটা এদিক থেকে স্টার্ট হতো, তাই না? তাহলে এরও আর কোনো বিকল্প গঠন নেই, সবসময় 1 এই ডবল বন্ড বসবে, তাই 1 লিখতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখো আমরা ডবল বন্ডটা যদি মাঝে দিয়ে দিই CH3 CH ডবল বন্ড CH CH3, তাহলে কিন্তু যে 1 2 3 4 তখন নাম হয়ে যাচ্ছে কি বিউট। এই যে 2 এ ডবল বন্ড 2 এ, সেই জন্য এখানে সংখ্যা এর যেহেতু বিকল্প গঠন রয়েছে তাই বিউট 1 এন বিউট 2। ওকে, অ্যালকাইন, এরপরে আসছে অ্যালকাইন। অ্যালকেন অ্যালকিন হলো সি, অ্যালকাইন। অ্যালকাইন অ্যালকাইনের নাম, অ্যালকাইনের নামে আমরা কি বলেছি, অ্যালকাইনের নামে ওই শব্দমূল আর প্রধান প্রত্যয়টা অ্যালকাইনের জন্য কি আইন। তাহলে এখানে হয়ে যাবে যেমন 1 CH ত্রিবন্ধন CH, 2 CH3 C ত্রিবন্ধন CH, 3 CH3 C ত্রিবন্ধন C CH। এই যে এরকম যৌগগুলো এর নাম তাহলে কি হবে, ইথ নাম্বার করলে 1 2 মানে ইথ যুক্ত আইন ইথাইন। 1 2 3 দেখো প্রোপ আইন, তাহলে কি হলো প্রোপাইন। 3 এ 1 2 3 4, 4 এর জন্য বিউট, দেখো বিউট 2 আইন, এখানে 2 কিন্তু লিখতে হবে, বিউট 2 আইন। আর যদি একের জীবনধন তাহলে বিউট 1 আইন। এখানে প্রোপাইন ইথাইন, ইথাইন প্রোপাইনের ক্ষেত্রে নাম্বার লিখতে হচ্ছে না, এখানে কিন্তু লিখতে হবে। এরপর আমরা চলে আসছি ডিতে, মানে অ্যালকোহল, একসঙ্গেই চলে আসছে অ্যালকোহল, অ্যালডিহাইড, ডি বাকিগুলোর ক্ষেত্রে, মানে যেখানে আমরা বলেছিলাম যে অপ্রধান প্রত্যয় থাকবে সেগুলোতে, মানে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড, ও কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিডের ইউকেট। তাহলে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের ইউকেট। তাহলে এখানে আমরা আছি অ্যালকোহল মানে কার্যকরী যুক্ত কি OH, অ্যালডিহাইড মানে CHO, কিটোন মানে CO, কার্বক্সিলিক অ্যাসিড COOH। উদাহরণে চলে আসে, উদাহরণ যেমন 1 CH3OH, 2 CH3CH2OH। যৌগগুলোর নাম কি হবে, যেমন এখানে তো একটাই কার্বন 1 2, এখানে দুটো কার্বন। দেখো এখানে কিন্তু OH যেহেতু কার্যকরী গ্রুপ, এই কার্যকরী গ্রুপযুক্ত কার্বনের উপর সব সময় কম নাম্বার বসাতে হবে, তার মানে এখানে হবে 1, এটার জন্য কি, তাহলে এই ক্ষেত্রে আমাদের শব্দমূলের নামটা কি হয়ে যাবে, 1 এর জন্য মিথান, 2 এর জন্য ইথান, তাহলে মিথান অল মানে মিথানল, 2 এর জন্য কি ইথান অল,
মানে ইথান। দেখো 3 CH3 CH2 CH2OH, এই যৌগটার নাম কি হবে? এখানে কিন্তু 1 2 3, তার মানে দেখো প্রোপান 1 অল, প্রোপান 1 অল। ঠিক একই ভাবে এই দুটোর ক্ষেত্রে 1 বসালাম না, কিন্তু এই ক্ষেত্রে বসাবো। কারণটা কি? না, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওইটা ধরো যদি 2 নম্বরে থাকে, তাহলে যৌগটার নাম কিন্তু দেখো CH3 CH, আচ্ছা এখানে এটা না হয় মুছে দিই। তাহলে এইগুলো আমাদের অলটা কি এটা তো বলা হলো, এবার মুছে দেওয়া যেতে পারে। এই যে অল বা অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাল, কিটোনের ও, অ্যাসিডের ওইচ অ্যাসিড, এইগুলো হচ্ছে অপ্রধান প্রত্যয়। তাহলে আমাদের এই চারটে টার্ম বোঝানো হয়ে গেল। এখন এটা মোছা যেতে পারে। তাহলে অপ্রধান প্রত্যয়টা সবসময় শেষে বসে। দেখো 4 এ তাহলে CH3 CH3CHOH CH, তাহলে নাম কি হবে? 1 2 3, এটা যেদিক থেকে ইচ্ছা না মানে করতে পারি 1 2 3 বা 1 2 3 প্রোপান। আর ওইটা যেহেতু 2 এ আছে, তাহলে নাম হয়ে যাবে প্রোপান 2 অল। এইটা কিন্তু মেইনটেইন করতে হবে, কথার পরে সংখ্যা, সংখ্যার পরে কথা, মাঝে হাইফেন দিতে হবে। তাহলে 4 নম্বর যৌগ হলো আমাদের। এখন আসছি দেখো 5 নম্বর যৌগ অ্যালডিহাইডে আসা যাক। অ্যালডিহাইড কিটোনে দেখো নাম্বার 5 CaHCHO 6 CH3CHO। দেখো এখানে তো একটাই কার্বন, এখানে যে 1 2, তাহলে এর নাম কি হবে? মিথান যুক্ত অ্যাল, মানে মিথানেল, মিথানেল। এখানে দুটো কার্বন, ইথানেল। এখানে তাহলে অপ্রধান প্রত্যয়টা কি? অ্যাল। অপ্রধান প্রত্যয়টা হচ্ছে অ্যাল। 7 কিটোনের ক্ষেত্রে দেখো CH3COCH, এটা কি কার্যকরী গ্রুপটা হচ্ছে এই যে CO, এখানে কার্যকরী CHO, তাহলে নাম্বারিং করলে দেখো 1 2 3, এখানে কি হবে? 3 এর জন্য প্রোপান যুক্ত ওন, মানে প্রোপানন। তাহলে এখানে হয়ে যাবে একসঙ্গে যুক্ত করলে প্রোপানন। এখানেও কিন্তু 2 লিখতে হবে না, প্রোপান 2 ওন লেখার দরকার নেই। কেন না? এখানে তো এটা 2 নম্বর ছাড়া কিটোনের তো দেখো গঠনটা মনে করো কিটোনের এই যে C ব্যবহার হয়েছে, তো দুটো যোজ্যতা খালি, দুটো যোজ্যতা এদিকে একটা CH3 এদিকে, তার মানে এটা মিডিলে ছাড়া এটা তো প্রান্তে হবে না, তাই এর বিকল্প গঠন নেই যেহেতু, সুতরাং সংখ্যা লেখার প্রয়োজন নেই। 8 CH3CO CH2CH3, এটা তাহলে কি হয়ে যাবে? 1 2 3 4, তাহলে কি বিউটা এর সংখ্যা লিখতে হবে না আমাদের। 9 অ্যাসিডে চলে আসি HCOOH, HCOOH, কি নাম হবে? 1 হলে কি মিথান যুক্ত ওইক অ্যাসিড, তাহলে নাম হয়ে যাচ্ছে মিথানোইক। মিথানোইক অ্যাসিডটা কিন্তু এই ক্ষেত্রে বিচ্ছিন্ন হবে, মিথানোইক অ্যাসিড। 10 CH3COOH, নাম হবে দেখো 1 2, 2 এর জন্য কি ইথান, তাহলে ইথানোইক একসাথে,
অ্যাসিডটা হবে বিচ্ছিন্ন, ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই কয়েকটা যৌগ আমরা দিলাম, অ্যাসিডের আরেকটা করা যাক। CH3 CH CH3 CH2 COOH কি হবে নাম? কোন দিক থেকে নাম্বারিং করব? এই দিক। কেন? কার্যকরী গ্রুপযুক্ত কার্বনকে কম সংখ্যা দিতে হবে, 1 2 3 4। এইখানে দেখো একটা উপসর্গ দিয়েছি, এই যে প্রতিস্থাপক। তাহলে প্রতিস্থাপক মানে কি? অপ্রধান উপসর্গ, এর নাম সর্বপ্রথম হবে। তাহলে নাম হয়ে যাবে আমাদের 3 মিথাইল। উপসর্গটি যত নম্বর কার্বনে থাকবে সেটি উল্লেখ করতে হবে, 3 মিথাইল। দেখো উপসর্গ হয়ে গেল, আমরা পরপরাস অপ্রধান উপসর্গ, তারপরে কি ছিল? শব্দমূল। শব্দমূলের নাম 4 বিউটান। দেখো বিউটান ওই গেছে, তাহলে বিউটানোয়িক একসাথে, আর অ্যাসিডটা আমাদের বিচ্ছিন্ন। তাহলে নামকরণগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি চলে আসছি সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণী পরের টপিক, সমগণীয় শ্রেণী। হোমোলোগাস সিরিজ, সমগণীয় শ্রেণী। হোমোলোগাস সিরিজ। সমগণীয় শ্রেণীর সংজ্ঞা কিন্তু করতে হবে যে একই মৌল সমূহ দ্বারা গঠিত এবং একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য। দেখো উপাদানগুলো খেয়াল রাখতে হবে, একই উপাদান মৌল নিয়ে গঠিত এবং একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য। আর কি না, কার্যকরী গ্রুপ একই থাকবে, মানে সম কার্যকরী মূলকযুক্ত। ধর্ম একই হবে, যেহেতু কার্যকরী মূলকের উপর জৈব যৌগের ধর্ম নির্ভর করে, তাই সমধর্মী জৈব যৌগ সমূহকে তাদের আণবিক ভরের ক্রমানুসারে সাজালে। অনেকগুলো পয়েন্ট, একই মৌল সমূহ দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, একই কার্যকরী মূলক সমন্বিত, সমধর্মী জৈব যৌগগুলোকে তাদের আণবিক ভরের ক্রমানুসারে সাজালে যে শ্রেণী উৎপন্ন হয় এবং যার পরপর দুটি যৌগের আণবিক সংকেতে CH2 পার্থক্য থাকে, সেই শ্রেণীকে বলা হয় সমগণীয় শ্রেণী। এই সংজ্ঞা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, তাহলে সংজ্ঞাটা ভালো করে পড়ে নিতে হবে। সংজ্ঞা এবং সংজ্ঞাতে যে পয়েন্টগুলো বললাম ওইগুলোই হচ্ছে সমগণীয় শ্রেণীর কি বৈশিষ্ট্য হয়ে যাবে, তাই না? ওইগুলো সমগণীয় শ্রেণীর বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে। ওই যে একই উপাদান মৌল নিয়ে গঠিত হবে, এই যৌগগুলোকে একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যাবে, এই শ্রেণীর সব যৌগে একই কার্যকরী গ্রুপ থাকবে এবং এই শ্রেণীর যৌগগুলোর ধর্ম একই রকম, এবং এই শ্রেণীতে অবস্থিত পরপর যে কোনো দুটি যৌগের আণবিক সংকেতে CH2 পার্থক্য থাকে। এই ধরনের শ্রেণীকে বলা হচ্ছে সমগণীয় শ্রেণী, এবং এই সমগণীয় শ্রেণীর প্রত্যেকটি যৌগকে বলা হয়, এই শ্রেণীর প্রত্যেক যৌগকে বলা হয় সমগণ। প্রত্যেক যৌগকে বলা হয় সমগণ।
প্রত্যেক যৌগকে বলা হয় সমগণীয়। এরপর আমরা কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবো, যেমন যতগুলো তোমাদের এই নামকরণের সময় আমি বললাম সবগুলোই এক একটি সমগণীয় শ্রেণী। যেমন অ্যালকেন একটি সমগণীয় শ্রেণী, অ্যালকেন শ্রেণী। এদের সাধারণ সংকেত আমরা আগের দিন লিখেছি CnH2n, CnH2n+2, তাই তো অ্যালকেন শ্রেণী। এখানে n এর মান তোমরা বসালেই পেয়ে যাবে 1 থেকে শুরু, 1 2 3 4 ইত্যাদি। 2 দেখো অ্যালকিন শ্রেণী, অ্যালকিন এগুলো সমগণীয় শ্রেণীর উদাহরণ। অ্যালকিন শ্রেণী সাধারণ সংকেত CnH2n, এখানে n এর মান কত 2 থেকে স্টার্ট, 2 3 ইত্যাদি। অ্যালকাইন শ্রেণী, অ্যালকাইন শ্রেণী কে CnH2n-, n এর মান 2 থেকে স্টার্ট, 2 3 ইত্যাদি। ওকে। 4 যেমন অ্যালকোহল শ্রেণী, অ্যালকোহল শ্রেণী। তাহলে অ্যালকোহল শ্রেণীর সাধারণ সংকেত হবে সংক্ষিপ্ত অ্যালকোহলগুলো, আমাদের তো সংক্ষিপ্ত অ্যালকোহলগুলোই আমাদের দরকার। CnH2n+1, এখানে কি OH হচ্ছে কার্যকরী সমূহ। অ্যালডিহাইড দেখো, অ্যালডিহাইড একই রকম অ্যালডিহাইড, কি হবে CnH2n+1 CH অ্যালডিহাইড ইত্যাদি। কিটোন হবে, কার্বক্সিলিক অ্যাসিড হবে, সব একই। এই অনেক এগুলো 6 কিটোন শ্রেণী, অ্যালডিহাইড, কিটোন তোমাদের তো এইগুলোই আছে, আর কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। দেখো CnH2n+1 এটা হবে কি COOH। আর অ্যালডিহাইড এবং কিটোনের সাধারণ সংকেত একই। এখানে আমাদের এখানে হয়ে যাবে CO কিটোন, এদিকে অ্যালকিল গ্রুপ, এদিকে অ্যালকিল গ্রুপ। তাহলে অ্যালডিহাইড কিটোনের সাধারণ সংকেত কিন্তু একই। যদি এটাকে একসাথে করি তাহলে আমরা পেয়ে যাব CN যেমন CH3 একটা অ্যালডিহাইড আছে, তাহলে C2 এখানে দেখো CN যদি হয় H2NO, এইভাবে যদি করি CnH2nO, বা এখানে হয়ে যাবে এটা CnH2n অ্যালডিহাইড। এখন যে কোনো একটা শ্রেণীর ডিটেইলসে লেখা যাবে, এই সাধারণ সংকেতগুলো প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের কাজে লাগবে। যেমন ধরা যাক অ্যালকোহল শ্রেণীটা আমরা আসি, অ্যালকোহল শ্রেণী, বাকিগুলো যে কোনো শ্রেণী করতে পারো। কিভাবে লিখবো, একটা শ্রেণী লিখলেই বোঝা যাবে। যদি সাধারণ সংকেতটা তোমার মনে থাকে তাহলে কিন্তু এগুলো পরিষ্কার লেখা যাবে। ডিটেইলসে আসছি, যেমন অ্যালকোহল শ্রেণী, অ্যালকোহল শ্রেণী দেখো কি সংকেত বললাম CnH2n+1 OH। তাহলে n এর মান আমরা বসিয়ে 1 থেকে, এই যেগুলো এগুলো কিন্তু n এর মান 1 থেকে বসবে, বুঝেছো? n এর মান 1 1 2 ইত্যাদি। n এর মান এখানে কি কিটোন, n এর মান 1 2 ইত্যাদি। না কিটোনের তো মিনিমাম 3টে থাকে, তাহলে এখানে n এর মানটা বসাচ্ছি। দেখো অ্যালকোহল শ্রেণী উদাহরণ, n এর মান যদি 1 বসাই আমরা, যে n = 1 2 3 ইত্যাদি বসিয়ে গেলে, দেখো 1 বসালে কি পাচ্ছি CH3OH, দেখো CH3OH। 2n n এর মান 2 বসাও, তাহলে C2H5OH, C2H5 ভাঙলে কি হবে CH3 CH2OH। 3
বা সমগণীয় শ্রেণীর সংজ্ঞাতে আমরা কি বললাম, একটা সুবিধা হচ্ছে কি প্রত্যেকটা শ্রেণীর তুমি যদি প্রথম যৌগটাকে লিখতে পারো তাহলে CH2 যোগ করে গেলে আমরা কিন্তু সব যৌগগুলো পেয়ে যাবো। এই যে এর সঙ্গে CH2 যোগ করলাম, এটা এর সঙ্গে CH2 যোগ করো, CH3 CH2 CH2OH, এই যে পেয়ে গেলাম। চারে যদি তোমার লেখার ইচ্ছা হয় অনেক যৌগ তুমি লিখতে পারবে, এই যে আরেকটা CH2 যোগ করে দাও, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইভাবে সমগণীয় শ্রেণীগুলো আমরা তৈরি করতে পারি। দেখো কোনো একটি নির্দিষ্ট সমগণীয় শ্রেণীর যে সমগণগুলো রয়েছে এইগুলোকে এক একটি সমগণ বলা হয়। এই যে এগুলোকে বলা হয় এক একটি সমগণ। তাহলে একই কার্যকরী গ্রুপ থাকার জন্য এদের ধর্ম একই রকম হবে, রাসায়নিক ধর্ম একই রকম হবে। এবং দেখো যত আমরা নিচের দিকে যাচ্ছি আণবিক ভর ক্রমশ বাড়ছে। কত করে বাড়ছে? কত করে বাড়বে আণবিক ভর? যেহেতু আণবিক সংকেত বাড়ছে CH2 করে, তার মানে CH2 মানে 12 দিয়ে 14 করে আণবিক ভর বাড়তে থাকবে। এই হচ্ছে সমগণীয় শ্রেণী। এখন আমাদের আজকের ক্লাসের আর একটা জিনিস আছে, সমাবয়বতা। আমরা বলবো সমাবয়বতা, তাহলে আমাদের ক্লাস শেষ হবে। সমাবয়বতা, আইসোমেরিজম। সমাবয়বতা, আইসোমেরিজম। সমাবয়বতা হচ্ছে যে অনেক জৈব যৌগের ক্ষেত্রে কি দেখা যায় যে আণবিক সংকেত একই রয়েছে, একই আণবিক সংকেতের একাধিক যৌগ রিপ্রেজেন্ট করা যায় এবং যৌগগুলোর ধর্ম অনেক সময় একই হয় আবার আলাদাও হতে পারে। তাহলে একই আণবিক সংকেতের এই যে বিভিন্ন যৌগ, বিভিন্ন ধর্ম বিশিষ্ট যে যৌগগুলো, এদেরকে বলা হচ্ছে এদেরকে পরস্পরের বলা হয় সমাবয়ব এবং এই ঘটনাটিকে বলা হচ্ছে সমাবয়বতা। এই যে একই আণবিক সংকেত বিশিষ্ট কিছু পৃথক ভৌত রাসায়নিক ধর্মযুক্ত, একই আণবিক সংকেত বিশিষ্ট কিছু পৃথক ভৌত রাসায়নিক ধর্ম বিশিষ্ট যৌগগুলিকে পরস্পরের সমাবয়ব বা সমাংশক বা আইসোমার, ইংরেজিতে আইসোমার বলা হয় এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে সমাবয়বতা। তাহলে সমাবয়বতার সংজ্ঞা পড়তে হবে, সমাবয়বতার সংজ্ঞা আমাদের পড়তে হবে, পরীক্ষাতে আসে। এখন এই সমাবয়বতার দুটো ভাগ আছে, সমাবয়বতা দু রকমের। সমাবয়বতা দু রকমের, এক হচ্ছে গঠনগত সমাবয়বতা আর দুই ত্রিমাত্রিক সমাবয়বতা। এখন এই ত্রিমাত্রিক সমাবয়বতা ক্লাস 10 এর সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাই এটা আমরা এখানে আলোচনা করব না। গঠনগত সমাবয়বতা এর আবার দেখব 6টা ভাগ রয়েছে, তোমরা একাদশ শ্রেণীতে পড়বে 6টা ভাগ রয়েছে, এখানে তোমাদের মাত্র 2টো ভাগ রয়েছে। গঠনগত সমাবয়বতার মাত্র 2টো ভাগ আমরা করব। এক এখানে আছে অবস্থান ঘটিত সমাবয়বতা এবং কার্যকরীমূলক সমাবয়বতা। কার্যকরীমূলক সমাবয়বতা, তাহলে গঠনগত সমাবয়বতা কি না, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের মধ্যে বিভিন্ন পরমাণু বা মূলকগুলোর পারস্পরিক সংযোজনের পার্থক্যের জন্য বিভিন্ন গঠনমূলক সংকেত এবং পৃথক ভৌত রাসায়নিক ধর্ম যুক্ত জৈব যৌগগুলোকে
বলা হয় পরস্পরের গঠনগত সমাবয়ব, এবং এই ঘটনাকে গঠনগত সমাবয়বতা বলে। তাহলে গঠনগত সমাবয়বতার সংজ্ঞা পড়লে এরপরে আসছে এই যে অবস্থান ঘটিত সমাবয়বতা। নাম্বার 1 অবস্থান ঘটিত সমাবয়বতা। এটিরও সংজ্ঞা, এগুলোর সংজ্ঞা কিন্তু পরীক্ষাতে আসে, তাহলে এরও সংজ্ঞা পড়ে নিতে হবে আমাদের। বই থেকে পেয়ে যাবে, সংজ্ঞাগুলো পড়বে, সংজ্ঞা পড়বে অবস্থান ঘটিত। এই নাম থেকেই সংজ্ঞাটা আসবে, অবস্থান ঘটিত মানে একই গঠন কাঠামো বিশিষ্ট কার্বন শৃঙ্খলযুক্ত জৈব যৌগে একই প্রতিস্থাপক বা কার্যকরী গ্রুপে অবস্থানের বিভিন্নতার জন্য যে সমাবয়বতা সৃষ্টি হয় তাকে অবস্থান ঘটিত সমাবয়বতা বলে। সংক্ষেপে একই কার্যকরী গ্রুপের অবস্থান কার্বন শৃঙ্খলের বিভিন্ন স্থানে অবস্থান ভিন্ন। সংজ্ঞা, এবারে উদাহরণ দেখো, এখানে উদাহরণে আমরা আসছি, যেমন CH3 CH2 CH2OH। একটু আগে নামকরণে তোমাদের শেখালাম যে এটার নাম্বারিং এইভাবে হবে 1 2 3। তাহলে নাম কি হয়ে লিখলাম একটু আগে, প্রোপান 1 অল, প্রোপান 1 অল, এটি হচ্ছে ইউপ্যাক নাম। এখন দেখো এখানে কার্যকরী গ্রুপটা হচ্ছে কি একই OH। এই OH যদি একে না থেকে 2 নম্বর কার্বনে আমরা বসাই তাহলে যৌগটা কি হবে? তা CH3 CH, এই যে OH CH, যৌগটার নাম হয়ে যাবে তাহলে কি 1 2 3 মানে প্রোপান 2 অল, প্রোপান 2 অল, প্রোপান 1 অল, প্রোপান 2 অল। তাহলে এই দুটো হলো পরস্পরের কি অবস্থান ঘটিত সমাবয়ব, অবস্থান ঘটিত সমাবয়ব। উদাহরণ একটা হলো, একের দুটো হলো। উদাহরণ 2 তে আসছে, যেমন C4H8। এবং এই আণবিক সংকেতের যৌগটা দেখে আমরা কি বুঝতে পারছি এটা বিউটিন। তাহলে C4 CH3 CH2 CH double bond CH2, এটার নাম কি বিউট 1 ইন। এই আণবিক সংকেতের 2 নম্বর ডবল বন্ডটাকে যদি আমরা এখানে, এটা একটা কার্যকরী গ্রুপ, তাহলে কার্যকরী গ্রুপটা আছে কোথায়? 1 আর 2 এর মাঝে। এখন এটাকে যদি 2 আর 3 এর মাঝে নিয়ে আসি, এই যে 1 2 3 4, 2 আর 3 এর মাঝে যদি নিয়ে আসি তাহলে নাম কি হয়েছে? বিউট 2। এই যে দুটো করে আমরা সেভ দিলাম, অবস্থান ঘটিত সমাবয়ব। একই কার্যকরী গ্রুপের অবস্থানের ভিন্নতার জন্য এই ধরনের সমাবয়বতার সৃষ্টি। নাম্বার 2 তে আসছি কার্যকরীমূলক সমাবয়ব। কার্যকরীমূলক সমাবয়ব মানে সংজ্ঞা আমাদের পড়তে হবে। কার্যকরীমূলক সমাবয়ব অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগে ভিন্ন ভিন্ন কার্যকরীমূলকের উপস্থিতির জন্য যে সমাবয়বতা সৃষ্টি হয় তাকে কার্যকরীমূলক সমাবয়বতা বলে। যৌগগুলোকে বলো কার্যকরীমূলক সমাবয়ব। তাহলে এখানে যেমন একই আণবিক সংকেতের যৌগ C2H6O, এই আণবিক সংকেতের দেখো দুটো যৌগ এক, যেমন অ্যালকোহল হবে, কেননা অ্যালকোহলের সাধারণ সংকেত আমরা কি পেয়েছি? CnH2l+1OH। তাহলে CH3 CH2OH, এর ইউপ্যাক নাম আমরা কি বললাম একটু আগে? ইথানল। এই আণবিক সংকেতের দেখো অ্যালকোহল ছাড়া এই যৌগটা ইথার হবে। তোমাদের ইথার কার্যকরী গ্রুপ বলেছি O, ইথারের কার্যকরী গ্রুপ O। এবার যে C2H6 আছে এখানে একে যদি দুটো ভাগে ভাগ করে দিই দুপাশে, দেখো CH3 CH, যৌগটার নাম হচ্ছে কি ডাইমিথাইল।
তাহলে এরা দুটি এই যে এই C2H6O এই আণবিক সংকেতে যে দুটো যৌগ পেলে, একটাতে কার্যকরী গ্রুপ OH, একটাতে হচ্ছে অ্যালকোহল এবং একটাতে O, মানে এইখানে তাহলে ভিন্ন ভিন্ন কার্যকরী গ্রুপ যৌগ দুটিতে আছে। আর একটা উদাহরণ বলি, C3H6O। দেখো উদাহরণ 2, C3H6O। C3H6O উদাহরণ 2, এটাকে যদি A বলি, উদাহরণ B C3H6O। তাহলে C3H6O এই আণবিক সংকেতে দুটো উদাহরণ। এই সংকেতটা দেখে বুঝতে পারছি এটা আমাদের কি অ্যালডিহাইড কিটোনের সাধারণ সংকেত। এবার অ্যালডিহাইড লিখতে হলে আমাদের কি লিখব, CH, অ্যালডিহাইডে তো CHO থাকে, CHO এখান থেকে বিচ্ছিন্ন করে দাও, তাহলে কি পড়ে থাকলো CHO, দেখো C2H3, অর্থাৎ CH3 CH2 CH 1 আর 2, দেখো কিটোন, কিটোন মানে মাঝে CO করলে আর পড়ে থাকছে কি C2H6, মানে এদিকে একটা CH3 দিয়ে দাও, এদিকে একটা CH3। এগুলো ইউপ্যাক নাম আমরা করলাম, এটা ইউপ্যাক নাম কি প্রোপানেল, একটু আগেই করলাম প্রোপানেল, এটা ইউপ্যাক নাম হচ্ছে প্রোপানল। তাহলে এই আণবিক সংকেতে দুটো যৌগ পেলাম, যাতে একটাতে কার্যকরী গ্রুপ অ্যালডিহাইড আর একটাতে কার্যকরী গ্রুপ এই যে কিটোন ছিল। তাহলে তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা শুরুতেই অ্যালকিন মূলক করব। অ্যালকিন মূলকটা আমাদের হয়ে গেল, এবং কিছু শাখা যুক্ত শৃঙ্খলের সাধারণ নাম এগুলো বলবো। তারপরে আমরা চলে যাব ওই কয়েকটি জৈব পদার্থের শিল্প উৎস, প্রধান ব্যবহার। ওকে।